গ্রামের বাড়িতে যেতে যতটা আনন্দ লাগে, গ্রামের বাড়ি থেকে ফেরা অনেক বেশি কষ্ট। তা নিয়ে থাকছে আজকের ব্লগ। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি রিমা ব্লগ থেকে চলে আসলাম। আমি রিমা আপনাদের মাঝে আবার নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম। এই তো আমার মেয়ে ছোট্ট একটা বাবুকে পাইছে, মাশাল্লাহ। ও কিন্তু আমার মেয়ের প্রায় 6 থেকে 7 মাসের বড়। আর এই তো আমার মেয়ের সাথে কত দুষ্টুমি করতেছিল। আর আমাদের গাছের আমের শরবত বানাইছে আমার আম্মু, আর এখন সবাই মিলে শরবত খাচ্ছে। এরপরের দিন সকালবেলা আমরা ঘুম থেকে উঠে দেখি আমার আম্মু সব ব্যাগ ট্যাগ গুছিয়ে লাইতেছে, আমরা চলে যাব। আর এই তো আমার আম্মু ফ্রিজ থেকে মাংস বের করতেছিল আমাদের কুমিল্লাতে নিয়ে যাওয়ার জন্য। আমার আপু ভাইয়া সবাই তো কুমিল্লাতে চলে গেছে, আর আমরা এখনো রয়েছি এখানে। তার জন্য আমার আম্মু বলতেছে যে ওরাও তো খায় নাই আর আমরাও তো এখানে রান্না করে খাই নাই, তার জন্য সব মাংস টাংস নিয়ে আমরা বস্তা বস্তি নিয়ে চলে যাচ্ছি সিলেট থেকে কুমিল্লাতে। খুব বেশি কষ্ট লাগতেছিল যে নিজের বাড়িটা একদম ফাঁকা, একদম খালি থাকে, আমাদের বাড়িতে কেউই থাকে। আর এই তো এখন সবাইকে বিদায় দিয়ে চলে আসছি, আর খুব বেশি মন খারাপ হইতেছিল। আর আমি এর আগের দিন 2-3-4টা গাছ লাগাইছিলাম, 3টা ফুলের গাছ লাগাইছি, আর একটা পেঁপে গাছ, আর একটা পেয়ারা গাছ লাগাইছি। আসার সময় খুব বেশি কষ্ট লাগতেছিল, আমার মামা নিয়ে আমার ভাবি সবাই কান্না করতেছিল। তো আমি একটু হাসতেছিলাম, কারণ ওদের কান্না যদি দেখে আমিও কান্না করে ফেলি তাহলে ওরা খুব বেশি মন খারাপ করবে। তারপরেও তো মন খারাপ ছিল। আর ভাইয়া আমাদেরকে নিয়ে চলে আসছে স্টেশন, ভাইয়া আমাদেরকে গাড়িতে তুলে দিয়ে যাবে ট্রেনে। আর এই তো দেখেন গাইস, আমার মেয়ে পাও দেখেই শুরু করছে মামার সাথে কত দুষ্টামি করে। আর এই তো এখনো বসবে না, এত গরম ছিল। এখনো কি জানি এটা বলে, বালতির উপরে দাঁড়াইয়া দুষ্টামি করতেছিল, কত দুষ্টু হয়েছে, মাশাল্লাহ মাশাল্লাহ। আর এই তো আমরা এখন ট্রেনে উঠে গেছি, আর এখন আমাদের ট্রেন ছেড়ে দিছে। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং কি ভিডিওটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন, আর পেজটা ফলো করে পাশে থাকবেন। আপনাদের ভালোবাসা সাপোর্ট ছাড়া কখনো এগিয়ে যেতে পারবো না। আর এই তো দেখেন আমাদের শ্রীমঙ্গল চাপাতার বাগান, মাশাল্লাহ অনেক সুন্দর, অনেক অনেক ভালো লাগে। আপনারা যদি আসতে চান অবশ্যই সিলেটে এসে ঘুরে যাবেন, কারণ পাহাড় অনেক সুন্দর। আর আমাদের সাথে আসছে আমার বড়াপুর ছেলে, আমাদের সাথে এখান থেকে থাকবে। ওকে অনেক আগে আনার কথা ছিল কিন্তু ও আসতে চায় নাই, এবার কিভাবে যেন চলে আসছে। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।